Hello everyone, welcome back to my channel Ginger and Garlic. সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি মুইঠা রেসিপি। দেখেই বুঝতে পারছো কিসের মুইঠা হবে। আর এই মুইঠা চিতল মাছের মুইঠা। আর চিতল মাছের মুইঠা যে খেয়েছে সে জানে তার স্বাদ। আর যারা খাননি তারা কিন্তু অতি শিগগির চিতল মাছ কিনে কিমা বানিয়ে তারপর কিন্তু মুইঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে চিতল মাছের কিমা নিয়েছি। এবার একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। যেমন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি সামান্য নুন। এখন বাইন্ডিংয়ের জন্য আমি দিলাম 2 চামচের মতো ছাতু। তোমাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে কিন্তু বেসনও একটু হালকা ড্রাই রোস্ট করে দিতে পারো। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। একটু টাইট করে মাখলে বেশি ভালো হয়। এবার হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে হাতে মেখে নিয়ে এবার গোল গোল শেপ দিয়ে দেব। যেমন কোফতার আকার ঠিক সেরকমভাবে আমি শেপটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব ছোট করিনি, আবার বেশি একটা বড়ও করিনি, একটু মিডিয়াম সাইজের করেছি। এই সাইজটা সবসময় ভালো হয়। একজনকে 2 পিস এরকম কোফতা দিলে সর্বোত্তম হয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কোফতা একদমই রেডি। এখন আমি ভেজে নেব। কোফতাগুলোকে কিন্তু মিডিয়ামে ভাজতে হবে। তাহলে কি হবে, ভেতর থেকেও রান্নাটা হবে আর ওপর থেকেও সুন্দর রংটা ধরবে। এবার হলো ভালো করে ভেজে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের এখানে এই চিতলের কিমাটা খুব সহজেই পাওয়া যায়। একদম প্রসেসড করা থাকে, ক্লিন করা থাকে। তো শুধুমাত্র কেনো আর বাড়িতে বানাও। আর তোমরা কিন্তু বিশেষ করে চিতল মাছের পিঠের অংশটাকে একটু থেতলে নিয়ে কাটা বেছে কিমাটা তৈরি করে কিন্তু বানিয়ে নিতে পারো। আর চিতল মাছের মুইঠা খেতে সত্যি খুব অসাধারণ। তো প্লিজ বলবো একবার হলেও যেন ট্রাই করো। আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরের ফোড়ন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। এখন শুকনো গুঁড়ো মশলার পালা। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো জিরের গুঁড়ো। এই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই মশলাটা কষে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো দই। তোমাদের কাছে যদি দই না থাকে কোনো ব্যাপার না, দইটাকে কিন্তু স্কিপও করতে পারো। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যতটুকু আমার দরকার সেই পরিমাণ মতো জলটা আমি ব্যবহার করেছি। ঝোলের প্রয়োজন যতটুকু ততটুকুই যেন জলটা ব্যবহার করা হয়। এই যে ঝোল একদম ফুটে উঠেছে। এখন আমি এই মুইঠাগুলো দিয়ে দিলাম। চিতল মাছের মুইঠা বলার আরেকটা কারণ হলো আমরা হাতের মুঠোর সাহায্য করে বলটা বানাই, এই জন্য একে মুইঠা বলা হয়। আর এই মুইঠাগুলো একটু চ্যাপ্টা শেপের হয়, যেখানে হাতের আঙ্গুলের ছাপ পড়ে, সেই হিসেব হয় মুইঠা। এটা যদিও বা মুইঠার শেপটা হয়নি, এটা হচ্ছে কোফতার শেপ, কিন্তু তাও আমরা এটাকে কিন্তু চিতল মাছের মুইঠা বলেই আমরা জানবো। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ঝোলটা কিন্তু একদমই হয়ে এসেছে।
এখন নামিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুইঠার রেসিপি? যদি খুব ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আর পুরাতন বন্ধুদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন।